ও মা গো, কি পেট ব্যথা করতেছে রে বাবা। শালা যেই না ব্যবসা করতে বেরোবো অমনি পেট কামড়ায় আসবে। ভাগ্য ভালো, ভালো সময় পেট কামড়াইছে, নাহলে বাবা ট্রেনের ভিতরে কেন হাগিয়ে দিতে হতো। শালা বউডারে কত কই যে বাসি খাবার দিস নে, পচা মচা দিস নে, তা শুনবে না। রোজ দিন ওই পান্তা ভাতি দেবে, ওই খাইয়ে আমার এই পেট কামড়ানো রে বাবা রে বাবা। টাইম হয়ে গেছে, এবার বর্ধমান লোকালটা বেরোয় গেল নাকি তার কে জানে বাবা। গজাগুলো না বেচতে পারলে আবার বাড়ি থাকলে গন্ধ হয়ে যাবে। সামনে পুজো তো, আগের তো সব বেঁচে কিনে ফেলাতে হবে। হাই কপাল, এ তো 9টা বেজে গেছে, তাড়াতাড়ি যাই দেখি ট্রেনটা ছুটে গেল নাকি। যাই যাই, তাড়াতাড়ি ট্রেনটা ধরতে হবে, একটু দৌড়াই দৌড়াই যাই। এ গজা গজা, ফুটোর গজা, যে খাবে সে পাবে ভারী মজা। আজকে বর্ধমান লোকালটা পাবো না, যদি ট্রেনটা লেট থাকে তাহলে পাতি পারি, নাহলে পাওয়ার কোনো চান্স নাই। এই বউটার জন্য জীবনটা পুরো অন্ধকার হয়ে গেল। যাক বাবা, ভগবান মুখ তুলে চেয়েছে, ট্রেনটা এখনো আসে রে আসে, তাড়াতাড়ি উঠে পড়ি পট করে। আজকে প্রথম বগিতে উঠে পড়ি, দেখি কিরকম বেচা কেনা হয়। বন্ধুরা একটু ভগবানের কাছে কামনা করো যাতে আমার গজাগুলো সব বিক্রি হয়ে যায়। সামনে দুর্গাপুজো তো, অন্য ব্যবসাও ধরতে হবে, গজাগুলো বিক্রি করে ফেলাই দেখি। আরে টেনশন নিয়ে না, টেনশন নিয়ে না, সব বগিতে আসবো ভাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ট্রেনের ভিতরে কিছু কেন না, আমার পথ যদি শেষ না হয় খিদেতে পেটের নাড়ি হয়ে মশলাই যেত। আরে বাবু, অত টেনশন নিস না, এবার ট্রেনের ভিতরে যা আসবে তোর তাই কিন দেবো, টেনশন নিস না। বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল, ট্রেনে যাওয়া জেনে যাওয়া বড্ড 1 টাকা খরচা করে না। এই গজা হবে, গরম গরম গজা হবে, বর্ধমানের গজা, সেই সুবিখ্যাত গজা, নলেন গুড়ের গজা। এই সুগার আছে যাদের তারাও খেতে পারবে এই গজা। গজা খেলে জীবন হয়ে যাবে ঠান্ডা। বউ বলতেছে কি, ট্রেনের ভিতরে গজা আছে, গজা কিনবো নাকি বউ? হ্যাঁ, তোমার তাই গজা কেনার ইচ্ছা, গজা কিনে ছাই পাস কেন, এই গিলে গিলে পেটের চর্বি মোটা করে দিই। বউ, তা ট্রেনের ভিতরে গজা খাবা না তা কি খাবা? এই ফ্যাট ফ্রি গজা, এই গজা খেলে মুখের গ্লেজ হবে ভালো, মুখে পিম্পলস হবে না, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়বে, ফেসবুকে ফলোয়ার বাড়বে। নিন নিন, তাড়াতাড়ি গজা শেষ হয়ে যাবে, বর্ধমানের বিখ্যাত গজা। বলতেছে কি, এই গজা নাও না, ওরা গজা খাই। কি জ্বালায় যে পড়েছি বিয়ে করে, এ কেন তা কেন, জীবনটা পুরো কয়লা হয়ে গেল কিনতে কিনতে। ওরে তুমি তখন আমার ভার নিতে পারো না, তখন বিয়ে করিস কিসের জন্য? সত্যি কথা বলিস বউ, তোমার যে ভার ও আমি উঁচু করতে পারি না তোমারে। ওরে শালা, ওই ভারের কথা বলতেছি না, ভার মানে আমার এই জামা কাপড়, শাড়ি টাড়ি, এই খাওয়া দাওয়ার এইসব ভারের কথা বলেছি। তুমি আমার মোটা বললে, তোমার এত বড় সাহস, বাড়ি চলো আজকে বেলুন দিয়ে বাড়বো তোমারে। হ্যাঁ না 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 বউ, আমি তো তুই আর কি মারতেছিলাম, তুমি দিন দিন কিরকম একটা রোগা হয়ে যাচ্ছ, চোখ মুখ পুরো একদম শুকাই যাচ্ছে, মনে হচ্ছে তুমি ডাইট করতেছো। তাই নাকি? তাহলে ঠিক আছে। আর তুমি রাগ করে না বউ, আমি গজা কিনতেছি গজা। এই গজালা, তোর গজা কত করে? আমার গজা সেই যে গজা খেলে পারে বাবা মজা, মাত্র 20 টাকা শা, এই 20 টাকা শা। ফাজলামো মারা জায়গা পাও না, 20 টাকা শা। সারা ভারতবর্ষে 10 টাকা শা, তুই 20 টাকা শা বলছিস? আরে কাকা, এটা নলের গুড়ের গজা, বুঝতে পারছো? এইসব সুগার ফ্রি গজা, এসব গজা খেলে শরীর থাকবে ভালো, মন মানসিকতা সব কিছু হবে ভালো, বউর সাথে হবে না ঝগড়া, বুঝতে পেরেছো? এই বলছি কেন না, কেন না? বলছি কি, একটু কম টম করে দেওয়া যাবে না? আরে কাকা, এই গজা বানাতে অনেক কষ্ট হয়, তুমি বললেই তো হবে না, কম করে দেওয়া যাবে না। তুমি এক কাজ করো, 1 কিলো নাও, একটু কম করে দেওয়া নেই। শালা বলে কি 1 কিলো নাও? 1 কিলো মানে আমার সারাদিন জন খাটে, আমি 1 কিলো গজা কেনার টাকা খুঁজে পাই না, আর তুই বলেছিস 1 কিলো নাও। দেখিস পাশের সিটে দেখিস কি কিপটে বুড়ো। হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব কিপটে। এক কাজ করো তো, তুমি এই 1 কেজি গজা কিনে দেখাই দাও তো যে তুমি কত বড় লোক। এই মরিছে, এখন 200 টাকা দিয়ে 1 কেজি গজা কিনতে হবে? ওই শালা, আমি প্রথমেই তোমার উপর সন্দেহ ছিল যে তুমি যে কি কিপটে মাল, আমার জীবনটা পুরো তুলো ধুলো করে দেবা। একটা লিপস্টিক পাই কিনে দাও না, এরকম কিপটে বয়ের সাথে বিয়ে করে জীবন কান্দিয়ে গেছে। এতে ভালো ওই ফাদার সাথে পলাই যেতাম, তাও ভালো ছিল। এই দাদারা বৌদিরা তাড়াতাড়ি গজাগুলো কিনে ফেলুন, পরের স্টেশনে নেমে যাবো, তাড়াতাড়ি মশাগ্রামে নেমে যাবো, তাড়াতাড়ি কিনে নিন কিনে নিন। শালা একটু সময় টাইম পাস করলি মালটা নেমে যাবে, আর কেনাও লাগবে না। এই এক কাজ কর, এই 200 গ্রাম গজা দে, বুঝছিস? 30 টাকা নিস কেনে? ও কাকা, তুমি কি আমার বলত পেয়েছো? হ্যাঁ, 200 গজা নিয়ে 40 টাকা হয়, তুমি 30 টাকা দেবা মানে আর কি মারো নাকি? ভাই সব জায়গায় 10 টাকা শ, তুই এই 20 টাকা করে শ নিচ্ছিস মানে আর কি মারার কথা বলিস নাকি? হ্যাঁ, ওরে সব জায়গায় পচা পচা গজা বিক্রি হয়, আমার গজা কি পচা গজা? একটু হাত দিয়ে দেখো, পুরো ছাত করে উঠবে এরকম পাওয়ার। আরে নেও তো, তুমি এত ঘুরে গজা কাউ কিছু নেও। জীবনটা পুরো ঝালাপালা হয়ে গেল বিয়ে করিয়ে। দে রে সুরাত, দে 200 দে। এই কিপটে মানুষগুলো কেনে শুধু 200। আরে যারা বড়লোক মানুষ তারা কেনে কেজি কেজি। এই ফুটোর গজা পাওয়া যাবে না বন্ধুরা, তাড়াতাড়ি নিয়ে যাও দাদা দিদিমা, এই বর্ধমান লোকালেই শুধু পাওয়া যায় গজা। কি তুমি নেবা কিনা সেটা বলো। আরে গজা ভালো না।
ভালো না মানে বলতেছে কি শুনিস এই গাজা খালি পারে মুখের গ্লেজ ভালো থাকবে ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার হবে তুমি আর কি মারো নাকি তুমি গাজা কেন আগে এই সর্বনাশ করেছে গজা মানে কিনতেই হবে। ভাই ভাই বলতেছে কি 200 গজা দে তো। এই 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 তুই নগেনের ছেলে না? তোরে তো আমি চিনে ফেলাইছি। তুই সেদিনকে ওই পার্কে একটা মেয়ের সাথে। ভাই চুপ করে, ভাই চুপ কর, ওসব কথা বলিস না রে ভাই, চুপ কর। চুপ কর মানে তুই যদি 1 কেজি গজা না কিনিস তোর বউরি সব বলে দেবো, বুঝতে পারছিস যে পার্কে তুই একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিলি। না ভাই না ভাই তুই এরকম কাজ করিস না ভাই, তুই 1 কেজি না ভাই, তুই 1.5 কেজি গজা দে, 1.5 কেজি গজা দে। তুমি কি ফুসুর ফুসুর কথা বলো? না রে বউ কিছু না, ওই এমনি একটু বলতেছিলাম একটু কম দাম করে দিলি 2 কেজি নিতাম, তা কম করবে না, 1.5 কেজি নিয়ে আর কি করবো, শ্বশুর বাড়ি যাচ্ছি প্রথমবার, যদি গজা না নিয়ে যাই হয় তা আবার বর্ধমানের গজা। দে রে ভাই দে, 1.5 কেজি গজা দে ভাই। এনে ভাই টাকা নে আর গজা দে ভাই। দাদারা দিদিরা এই গজা খেলে আপনাদের পায়খানা হবে পরিষ্কার, পেটের গ্যাস অম্বল সব দূরে থাকবে এবং দাঁত করবে চকচক। বাড়িদের ছোট বাচ্চারা খেতে পারবে, ছোট বাচ্চা থেকে বুড়ো বুড়ি বয়স্ক সব মানুষ খেতে পারবে এই ফুটোর গজা। মাত্র 20 টাকা শ, 20 টাকা শ। সামনের স্টেশনে নেমে যাব আর পাবেন না এরকম গজা। এই গজা খেতে হলে শুধু আসতে হবে বর্ধমান লোকালে। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, এক্ষুনি ফুরিয়ে যাবে গজা। তুই এত ঘন কথা না কই গজা দে রে, আমার গজা দে। মালটারে চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখিছি, কোথায় যেন দেখিছি। এই বুড়ো বুড়ো, এই তুই সেদিনকে ওই মশাগ্রাম স্টেশনে বসেছিলি না রে? এই মালটা আবার কি করে জানলো আমি মশাগ্রাম স্টেশনে বসেছিলাম? এই তুই সেদিন ওই পরিষ্কার মতন একটা বউর সাথে বসেছিলি না বুড়ো? সত্যি কথা বল তুই। এই সর্বনাশ করিছে রে বাবা, এই টুম্পার সাথে আমার দেখে ফেলিছে, আর বউর সামনে যদি এটা ফ্ল্যাশ করে দেয় আমার জীবন পুরো অন্ধকার করে দেবে না। বলছে কি ভাইপো এসব কথা ছাড় ভাইপো, তুই চুপচাপ থাক, পটাপট করে গজা দে রে, গজা দে। তুই যদি বুড়ো 1 কেজি গজা না নিস তোর বউরি বলে দেবো, বুঝতে পারিস? না রে ভাইপো, ওরকম করিস না রে ভাইপো, 1 কেজি গজা দে, 1 কেজি গজা দে। ওরে দাদা টাকাটা নেন, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, কতক্ষণ ধরে থাকবো? বাবা টাকা ধরতে হাত ব্যথা করে? উড়িষ্যালা বউর পিছনে ছাতা ধরে ধরে ঘুরতে তোমার হাত ব্যথা করে না, টাকা ধরতে হাত ব্যথা করে? হ্যাঁ আর কি মারো? আসলে আমি ভাবি এসব গবেট গুলোর এত ভালো ভালো বউ পাই কোথায়? শালা সারাদিন ট্রেনে ঘুরি, একটা ভালো মেয়ে আমার একটু কোনোদিন আমার দিকে একটু মুখ ফিরে তাকায়নি, জীবনটা অন্ধকার হয়ে গেল। দাদু খায়, দিদিমা ফ্যাল ফ্যাল করে তাকায়। মোটামুটি আজকে ব্যবসাটা ভালোই হলো, দেখি নেমে যাই স্টেশনে। তা বন্ধুরা তোমাদের যদি গজা লাগে তোমরা চলে এসো বর্ধমান লোকালে ফুটোর গজা খেতে, সেই সুবিখ্যাত গজা, ফুটোর নিজের হাতের তৈরি গজা। আসুন আসুন আসুন, বর্ধমান লোকালে আসুন। চাই দেখি পরের বগিতে কিরকম বেচা কেনা হয়। তোরে দেখলি মনে হয় গজার ব্যবসা ছাড়ে তো পানের ব্যবসা হায় রে বন্ধু, পানের ব্যবসা হায়। কিরম গান দিলাম বন্ধুরা, ভালো লাগলে একটু শেয়ার করো ভিডিওটা, একটু কমেন্ট করো নিচে, এর পরবর্তী ভিডিও কোনটা দেখতে চাও একটু কমেন্ট করো।